আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। এ ছিল জল মাপার খেলা। শুভেন্দুর নির্দেশে, শুভেন্দুর ব্যবস্থাপনায় এক নাম গোত্রবিহীন উদ্যোগ নেওয়া হয়েছিল, নবান্ন অভিযান। আমরা প্রথম দিন থেকেই বলছিলাম এ আবার কেমন অভিযান যা কারা করবে সেটা খুঁজে বার করতে ঘাম ঝরাতে হচ্ছে। শেষমেশ যাদের পাওয়া গেল তারাই বা কারা? একজন বলছেন আমি শিক্ষক, কিন্তু আসলে আমি ছাত্র। আসলে ছাত্রও তো শিক্ষক, বা শিক্ষকও তো ছাত্র হয়। আরে कहना क्या चाहते हो? তারপরে একজনের পড়ার নমুনা হলো ইতিহাসে MBA। অনেকেই চমকে চোদ্দ, আমি চমকাইনি, কারণ এদেশের প্রধানমন্ত্রী এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছেন এবং তারপরে BA করেছেন। সেসব থাক, একজনের নামে ধর্ষণের অভিযোগ, আরেকজন RSS, কিন্তু তারা ছাত্র সমাজ। আমরা তখনই বলছিলাম যে এর পেছনে রহস্য আছে। রহস্য আরও বাড়লো, মানে বাড়ানো হলো লাশ পড়বে ইত্যাদি কথাবার্তায়। এখন কিছু উদো পাবলিক মাঠে নেমে ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো, ডাইনি তাড়াওয়ের ডাক দিতে শুরু করলেন। কাজেই নিশ্চিন্তে আর থাকা গেল না রে তোপসে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ আর একটা কেলেঙ্কারি থেকে বাঁচতে সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা তৈরি করলেন। জল কামান, টিয়ার গ্যাস, বিরাট পুলিশ বাহিনী, ড্রোন উড়ছে আকাশে, চারদিকে পুলিশ আর অসংখ্য সাংবাদিক। তারা আসবেন, ওই আসছেন করতে করতে বেলা 1টা থেকে ওখানে 500, ওখানে 1000, সেখানে 3000, সব মিলিয়ে সাকুল্যে 15,000 হবে মনে হয় না। তারা এলো, উস্কানি দিল। পুলিশ ওই জল কামান, টিয়ার গ্যাস আর হালকা লাঠি দিয়ে সামলেছে। কিন্তু সিনেমার ভাষাতে যাকে বলে ফ্লপ শো, সেটাই বিষয় আজকে। শুভেন্দুর সুপার ফ্লপ নবান্ন অভিযান। সপ্তাহখানেক ধরেই সোশ্যাল মিডিয়ায় চলেছে প্রচার। নবান্ন চলো ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামের এক সংগঠন। এই ছাত্র সমাজের রাজনৈতিক পরিচয় সম্পর্কে প্রথমে কিছু জানা না গেলেও অবশেষে মেলে সেই পরিচয়। বঙ্গ বিজেপির তরফে ছাত্র সমাজকে সমর্থনে বার্তা সামনে আসে। এমনকি ছাত্র সমাজের তরফেও সাংবাদিক বৈঠক করে নিজেদের অস্তিত্বের কথা জানানো হয়, যদিও তারা নিজেদের রাজনৈতিক পরিচয় খোলসা করেনি। এরই মধ্যে কলকাতা পুলিশের তরফে জানানো হয় ছাত্র সমাজের ওই বেআইনি অভিযান রুখতে তারাও প্রস্তুত। অবশেষে প্রায় সপ্তাহ খানেক ধরে চলা জল্পনার অবসান হয় মঙ্গলবার। কার্যত জলেই গেল শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনায় নাম গোত্রবিহীন ওই উদ্যোগ। মেরে কেটে 1000-1500 লোকের জমায়েত সামলাতে প্রস্তুত ছিল 6000 পুলিশ, কমব্যাট ফোর্স, জল কামান, কাঁদানে গ্যাস। ফল যা হওয়ার তাই। দলে নিজের অপবাদ খোঁচানোর পরীক্ষায় ফের ডাহা ফেল করলেন শুভেন্দু। কার্যত একটা ফ্লপ শোই হয়ে রইল নবান্ন অভিযান। কেন শুভেন্দু এই কাজটা করলেন? কারণ উনি দলকে দেখাতে চাইছিলেন, সুকান্তকে দেখাতে চাইছিলেন মানুষ উত্তেজনায় টকবক করে ফুটছে, সামান্য টাকা দিলেই পিলপিল করে মানুষ বেরিয়ে আসবে, আর তারপর তিনি আশেপাশেই থাকবেন। 2-3টে লাশ পড়লে এতদিনের লালিত পালিত ইচ্ছে পূরণের স্বপ্ন ছিল তার দু চোখে। তিনি দলকে নিয়ে চলতে পারেন না, ওটা তার কুষ্টিতে নেই। তিনি চিরদিনই এক এলাকার নেতা। দল মমতার, সংগঠন মমতার, উনি এলাকার নেতা। কিন্তু ওই যে ইঁদুর হইতে বাঘ হইবার পরে ইঁদুরকে বাঘ যিনি করিয়াছিলেন তাকে খাবার শখ হয়, উনিও সেটাই করতে গিয়েছিলেন। দলের মাথায় বাকিরা মুখ টিপে হাসছিলেন, এখন তো এই রগর দেখে হো হো করে হাসছেন। শুভেন্দু ভেবেছিলেন মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে ছাত্র সমাজের নাম করে আবেগকে উস্কে দিয়ে লণ্ডভণ্ড করে ছাড়বেন। সব কৃতিত্ব তখন তেনার। বেলা 12টা বাজতেই বুঝে ফেলেছেন সব ডুবেছে, এখন অন্য গান গাইছেন। সামান্য কজন ছাত্রের ডাকা বন্ধে মমতা এত ভয় পেয়েছেন, তাহলে আমরা নামলে কি করবে? আঁক বাড়িয়ে বললেন আমরা তো বলেই দিয়েছিলাম আমরা এই আন্দোলনের পেছনে নেই, কিন্তু বিরোধী নেতা হিসেবে এই আন্দোলনকে সমর্থন করেছিলাম। কতগুলো অপরিণত ছেলে মেয়ে, প্রৌঢ় কিছু মানুষকে মাঠে নামিয়ে উনি এই আন্দোলনকে উল্টে হাস্যকর করে তুললেন। কারা এরা? ছাত্র সমাজ ডাক দিল, ছাত্ররা কই? অন্যরা আসবেন, আসুন, কিন্তু ছাত্ররা কই? দূরবীন দিয়ে খুঁজতে হবে। এবং যথেষ্ট সংখ্যা না থাকার ফলে একবার এখানে একবার ওখানে ঘোরাফেরা করে 3:30 মানে 2.5 ঘন্টার মধ্যে নবান্ন অভিযানের ইতি হয়ে গেল। সকাল থেকে মানুষ চোখ রেখেছিল এই নবান্ন অভিযানের দিকে। এক সুপার ফ্লপ শো শেষ পর্যন্ত বুঝিয়ে দিল যে এখনো এই বাংলার প্রধান বিরোধী দল এবং বিধানসভাতে তাদের নেতা নেহাতি শিশু, না হলে এমন এক শিশুসুলভ বিশৃঙ্খলা তৈরি করতেন না। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, মূলত শুভেন্দু অধিকারীর উদ্যোগে যে হাস্যকর সুপার ফ্লপ
নবান্ন অভিযান হয়ে গেল, তা নিয়ে তাদের বক্তব্য কি শুনুন মানুষজন কি বলছেন। বিজেপি দ্বারা পরিচালিত তথা শুভেন্দুর দ্বারা পরিচালনায় যে আজকের নবান্ন অভিযান, তাদের তো মূল উদ্দেশ্য বিচার না আছে, তরুণী হত্যাকাণ্ডের বিচার না আছে, তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে। রোডনাড়ি বেরিয়ে গেছে, কোনো স্কুলের ছাত্র না, আইডিএসের কর্মীও নয়, কোনো হাই স্কুলের মাস্টারও নয়, আর কোনো হাই স্কুলের ছাত্রও নয়। ওরা আলাদা রাজনৈতিক দলের লোক। শুভেন্দু অধিকারী যেটা করেছে সেটা মেনে নেওয়া যায় না, এটাকে রাজনীতির দিকে নিয়ে গিয়েছে ও। মানে এইভাবে তো আর বিজেপি দল কোনোভাবে কোনো কিছু করতে পারছে না। মুখ্যমন্ত্রী মহাশয়কে উনি একটা হেনস্থা করার চেষ্টা করছে, যেটা আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে কোনোদিনই মেনে নিতে পারি না। এরা ছাত্র বলে তো কেউ মনে হচ্ছে না। পুলিশকে ছাত্র হলে পুলিশকে ইট বৃষ্টি হচ্ছে। এরা কারা? এরা কি আসলে স্কুলের ছাত্র? আমাদের তো মনে হচ্ছে একটা হাস্যকর ব্যাপার। এটা তো কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের সমাবেশ নাম করে ছাত্র সমাবেশ চালাচ্ছে। কিন্তু বিচারের নামে এই যে সরকারি সম্পত্তি যে ভাঙচুর, তার মানে যে অবস্থায় আমরা দেখছি, এটা তো উচিত না। আজকে শুভেন্দু অধিকারী যেটা করেছে সেটা হচ্ছে শোষিত মানুষের অক্সিজেন প্রতিধ্বনিত হয়নি। মানুষ তাই এই আন্দোলনটাকে ফ্লপ করেছে এবং আগামীকাল যে বাংলা বন্ধের ডাক দিয়েছে সেটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। যে ছাত্রদের নাম করে অর্জুন সিংয়ের মতন একজন নেতা তিনি মিছিলে হাঁটছেন এবং অনেক বয়স্ক লোক তারা মিছিলে হাঁটছেন। তারা কি কোন স্কুলের স্টুডেন্ট? তারা কি আইসিডিএসে পড়ে না কোথায় পড়ে? কিন্তু তাদের ছাত্র বলে কিছু নেই, শুধু রাজনীতির নামে এটাকে একটা প্রহসন করা হচ্ছে। চলমান অবস্থাকে অচল করে দেওয়ার যে চক্রান্ত বিজেপি আজকে বেশ কিছুদিন ধরে করছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তার জবাব দিয়ে দিয়েছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা সমর্থন না করে নিশ্চয়ই তদন্ত তাদের এগোচ্ছে, তাদেরকে সমর্থন করা বা আমাদের অপেক্ষা করা উচিত। এইসবের নামে একটা রাজনীতি প্রহসন, এইসব জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি সমর্থন করা যায় না। সবকিছু চালাকি করে হয় না। হ্যাঁ, মানুষের আবেগ আছে, মানুষের আবেগ আছে। তার প্রিয়তম শহরে এক ডাক্তার তার কর্মস্থলে ধর্ষিতা হয়েছেন, তাকে ভয়ঙ্কর কষ্ট দিয়ে খুন করা হয়েছিল। তার বিচার নিয়ে, বিচারের পদ্ধতি নিয়ে, এমনকি তদন্তের বিভিন্ন গাফিলতি নিয়েও মানুষের প্রশ্ন আছে, আবেগ আছে। কিন্তু তা এত ঠুনকোও নয় যে ইতিহাসে MBA করা, নিজের মাথার ওপর শ্লীলতাহানির অভিযোগ থাকা এক ভুঁইফোর নাম গোত্রহীন সংগঠন ডাক দেবে আর মানুষ হু হু করে নবান্ন অভিমুখে রওনা দেবে। নবান্ন গণভবন নয়, পশ্চিমবঙ্গ বাংলাদেশও নয়। মানুষ 3 বার, হ্যাঁ 3 বার ওই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এ তো বিজেপির এক নিউ রিক্রুটের চালাকি মাত্র। মানুষ তা ধরে ফেলেছে। মানুষ প্রতিবাদ করবে, কার পাশে থেকে কার বিরুদ্ধে প্রতিবাদ করবে সেটাও জানে বলেই আজকের নবান্ন অভিযান সুপার ডুপার ফ্লপ। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।